বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো হটস্টার রিলিজ হবে একটা সিনেমা, যেটা হচ্ছে চিড়িয়া। ঠিক আছে, যেটা দিব্যা দত্ত এবং সঞ্জয় মিশ্রার অভিনীত, এবং আরও অনেক কাস্ট রয়েছে। তো সঞ্জয় মিশ্রা, আমি যেমন এবছর মোনা সিংয়ের লাস্ট 3 মাসে শুধু মোনা সিংয়ের নাম চলছে, শুধু মোনা সিংয়ের সিরিজ বেরোচ্ছে, মুভি বেরোচ্ছে, ঠিক সেরকম হচ্ছে সঞ্জয় মিশ্রা লাস্ট 4-5 মাস, নভেম্বর মাস থেকে আমি নিজেই বলছি 4টা না 5টার উপর সঞ্জয় মিশ্রার আমি ট্রেলার রিভিউ করেছি। তো তো ওভারঅল আমি বলবো সঞ্জয় মিশ্রের ট্রেলারটাকে বলি, যে ট্রেলারটার সম্পর্কে। তো ট্রেলারটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সঞ্জয় মিশ্র এবং তার ওয়াইফ হচ্ছে দিব্যা দত্ত, এরা হচ্ছে তার দেবরকে হচ্ছে বিয়ে দিচ্ছে, এবং বিয়ে দেওয়ার সময় তার দেবরের যে বউকে বলছে যে আমরা যখন সংস্কার শিখেছি সেরকম আমার দেবরও সেরকম সংস্কার জানে, এবং হচ্ছে সে সংস্কারটা মানে মধ্যে ভুল করতে পারে না। তখন এবারে বলে যে ওর মানে দেবরের স্ত্রী বলে যে যদি ভুল করে দেয়, তখন বলছে না না, ভুল করবে না, কারণ আমরা শিক্ষাটা দিচ্ছি। তো সেটা হওয়ার পর তখন তারপর বললো ঠিক আছে, তো বিয়ে হলো, এবং বিয়ের পর যেটা সোহাগরাত হয় সেখানে হচ্ছে সোহাগরাতের পর তারপর দেখা যাচ্ছে হঠাৎ করে তার ওয়াইফকে ছাদে দেখলো, দেওয়ারের ওয়াইফকে ছাদে দাঁড়াতে দেখলো, এবং ছাদে দাঁড়াতে দেখে ছাদে যখন দাঁড়িয়েছে তখন হচ্ছে গেছে, এবং তখন হচ্ছে কী হয়েছে, তখন ও বলছে যে তুমি যেটা বলেছিলে সেটা ভুল, এবং তুমি শিক্ষাটা দিতে পারো। তখন বলছে কী শিক্ষা ভুল দিয়েছি, তখন ও বলেছে যে আমি না বলেছিলাম, মানে যেটা হয় সোহাগরাতে, তো তার জন্য হচ্ছে তার উপর অত্যাচার করেছে। তো এটা এটা হতেই তখনই হচ্ছে যে তখন এবার ও বলছে ঠিক আছে, মেয়েরা কেন না বলবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে মেয়েরা, তো বাড়িতে তার বাড়িতে যখন নিয়ে গেছে তার বাপের বাড়িতে, তারা বলছে যে তুমি না বলবে, কারণ না বলাটা ভুল। তো এরকম কথাটা মেয়েদের উপর দোষ দিচ্ছে, এবং তারপরে হচ্ছে যখন এদের বাড়িতে এসেছে, আবার ফিরে এলো শ্বশুর বাড়িতে, তখন এবং শ্বশুর বাড়িতে হচ্ছে যে মানে কী বলবো, মানে যে ওর দাদিমা, সে একটা কথা বললো যে খুব মানে ভাষায় কথা বলেছে, আমাকে, তোমার ভাবিকে, এবং হচ্ছে তোমাকে, আমাদেরকে শুধুমাত্র হচ্ছে সংসার, সবাইকে সুখী করার নামে আমাদেরকে মানে বানাচ্ছে, ঠিক আছে, বোকা বানাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো এই কথাটা বলার পর তখন এবার ওর বৌদিও, মানে সঞ্জয় মিশ্রার বউ ঠিক করলো যে না, এবার আমাকে হচ্ছে এর বিরুদ্ধে লড়তে হবে, এবং লড়াইটা করতে হবে। তখন সঞ্জয় মিশ্রা বলবে যে যদি ঘরের ভিতর, তো লোকে যদি বলে যে ঘরের ভিতর লড়াই হচ্ছে, সেটা দেখতে খারাপ লাগে, তার থেকে ঘরের বাইরে আমার বিরুদ্ধে যদি লড়তে চায় ঘরের বাইরে লড়ো। তো সে ঘরের বাইরে চলে যেতে, সে এবং হচ্ছে দেওয়ারের বউ, এবং তারা লড়াই শুরু করে, এবং কঠিন ড্রামাও একটা হয়। তো বেসিক্যালি হচ্ছে মেয়েদের হাকের জন্য লড়াই করেছে, লড়াই করবে, এবং তারপরে হচ্ছে তারপর হচ্ছে জিতবে কি জিতবে না সেটা হচ্ছে আর 2 সপ্তাহ পর জানা যাবে। তো এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে সঞ্জয় মিশ্রার অ্যাক্টিং হোক, বা হচ্ছে দেওরের অ্যাক্টিং হোক, বা ট্রেলার, এগুলো খুব ভালো লেগেছে। অ্যাক্টিং, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো লেগেছে। স্পেশালি হচ্ছে দেওরের যে ওয়াইফ যখন ছাদে ছিল, এবং যখন হাত দিল মানে পেছন দিকে তার বৌদি, তখন হচ্ছে যে একটা ভয় যে তাকানো, সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। অ্যাক্টিং, মানে অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে। ডায়লগ, একটা দুটো তিনটে ডায়লগ ছিল, কিন্তু একটা ওই যে বোকা বানানো, এবং হচ্ছে ঘরের ভিতর লড়াই করাটা, এবং আরও অনেক ছোটো ছোটো ডায়লগ আছে যেগুলো খুব ভালো লেগেছে, এবং ইম্প্যাক্টফুল ডায়লগ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ট্রেলার কাটিংটা খুব ভালো হয়েছে, খুবই ভালো কোয়ালিটি ট্রেলার কাটিং হয়েছে। 4 নম্বর হচ্ছে মিউজিক ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, এবং কালার গ্রেডিং সবগুলোতেই কিন্তু খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো বিজিএমটাও ভালো লেগেছে, কিন্তু ডেফিনেটলি এর বিজিএম বিশাল কিছু ম্যাটার করে না এখানে, ঠিক আছে। তো 4 নম্বরটা হচ্ছে যে এডিটিংটা ভালো হয়েছে, ঠিক আছে। স্টোরিটা বুঝিয়েছে, বাট কোর্টরুম ড্রামা বা ওইখানে যে জিতছে বা কীভাবে লড়াই করছে সেগুলো কিন্তু কিছু বোঝায়নি, তো একটা সাসপেন্স রয়েছে। তো এই 4টা জিনিসই ভালো লেগেছে। খারাপ কিন্তু আমার খুব একটা লাগেনি। খারাপ আমার একটাই জিনিস লেগেছে, যেটা সত্যি কথা বলতে কি এবারে হয়তো আমার চ্যানেলে এসে বলবে, আমি নিজেও পছন্দ করি, বাট যেটা দেখিয়েছে এটা ফেমিনিজমটাকে বেশি ফোকাস করেছে, যেটা হচ্ছে যে একদম, দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি বলো যে মানে কী বলবো, ফুলসজ্জা রাতে এটা নিয়ে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু যেটা প্রাচীন যুগ থেকে আসছে যেটা ভুল, এবং আমি পার্সোনালি মনে করি যে ডেফিনেটলি তোমার পার্সোনালি একটা ওপিনিয়নে ম্যাটার করে, ঠিক আছে, বাট সেটাকে, এবং এই জিনিসটাকে নিয়ে হচ্ছে কোর্টরুম ড্রামা বা এই সাবজেক্টটাকে নিয়ে একটা কেওস তৈরি করা, এটা একটা মানে এটা একটা পার্সোনাল জিনিস, আমি পার্সোনালি বলছি, মানে বলা ঠিক না, মানে সোহাগরাত যে জিনিসটা সেটা পার্সোনাল জিনিস, ঠিক আছে। তো সেটা আমার মনে হয় যে সবার সামনে কাদা উছলানো, এবং সেটা মানে ফেমিনিজমের নামে হচ্ছে সেটাকে নিয়ে নোংরামি করা, সেটাকে আমি কোনোদিনই পছন্দ করি না, আর আমার পার্সোনালি আমার এটা পছন্দ নয়। এবার অনেকেরই পছন্দ হতে পারে, বাট আমি আমার সাইড থেকে আমারটা বললাম, এটা আমার হয়তো একান্তই পার্সোনাল ওপিনিয়ন আমার। এবার যদি হতেই পারে তোমার অন্য ওপিনিয়ন, বাট আমি পার্সোনালি বলবো এই জিনিসটাতে হ্যাঁ হোক না হোক যেটা করেছে, ঠিক আছে, তুমি এটাতে না, সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি
না হয়তো বলার টেকনিক, ঠিক আছে, হয়তো কিরকম আছে জানি, কিন্তু বাট এটুকু বলবো যে এই জিনিসটা চার দেওয়ালের মধ্যেই থাকা দরকার এবং একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই থাকা দরকার। সেটাকে প্রথম মানে সেটাকে নিয়ে কেয়াস করে এবং কোর্ট কাছারি এই জিনিসটা আমার কখনোই সাবজেক্টটা ভালো লাগেনি, আমার সাবজেক্টটা পছন্দের নয় অ্যাকচুয়ালি। তো এবার তোমাদের পছন্দ হতে পারে, তো ট্রেলারটা যতই ভালো লাগুক আমার সাবজেক্টটা ভালো লাগেনি, তো তার জন্য আমি এক্সাইটমেন্ট যেটা রয়েছে সেই এক্সাইটমেন্ট আমার একটু তুলনামূলক কম আছে। তো তোমাদের, তো যাই হোক, তোমরা ট্রেলারটা যদি দেখে থাকো কিরকম লেগেছে জানিও, তোমাদের ওই সাবজেক্টটা ভালো লাগে কি না, আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই জানিও। আর যদি সত্যি কথা বলতে কি, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, এবং যদি অ্যাগ্রি করো ডেফিনেটলি, ডিসএগ্রি করলে কিন্তু অবশ্যই বলো কিন্তু ডিসএগ্রি করছো, ঠিক আছে। আর একটা সিম্পল কথা লাস্টে বলো যাওয়ার আগে একটা কথা বলছি, সোহাগরাজ যে জিনিসটা সেই কনসেপ্টটা কিন্তু পুরোটাই মানে যখন কথা আছে না যে ফার্স্ট টাইম যে জিনিসটা সেটা হচ্ছে সোহাগরাতে ওই ব্যাপারটা আছে, ঠিক আছে। তো সেখানে না বলাটা, ঠিক আছে, ডেফিনেটলি দোষ নয়, কিন্তু না বলাটা রিজনও থাকতে হবে স্ট্রং, তাহলে হয়তো ডেফিনেটলি হচ্ছে সেটা আমার মনে হয় আরও বেটার হয়, ঠিক আছে। তো ফেমিনিজম মানে যেরকম না বলাটাও ভুল নয়, ঠিক সেরকম সেটাকে নিয়ে কোর্ট কাচারি করাটাও ভুল নয়, ঠিক আছে। এবারে তুমি বলবে যে না বলার পর যে লড়াইটা হচ্ছে সেটা চড় থাপ্পড় ফিজিক্যাল অ্যাসল্টের উপরে তুমি ইয়ে করেছো, তো ডেফিনেটলি সেটার উপরে কেস করতেই পারো, বাট তার আগে এটাও ইনভেস্টিগেশন করতে হয় যে না বলার কারণটা কি, কিসের জন্য। কারণ এখন যদি তুমি এখন একটা ওয়েব সিরিজ বানিয়েছো এবং এখন রিসেন্টলি লাস্ট ইয়ারে কতগুলো ড্রামে মানুষকে মেরেছে এবং সে সব ঘটনাগুলো সবাই জানে, ঠিক আছে। অ্যান্ড হানিমুনে গিয়ে কী ঘটনাগুলো ঘটেছে আসামে, তো সে সমস্ত ঘটনা, প্রত্যেকটা ঘটনা কিন্তু সবারই কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি ফেমিনিজমে এই জিনিসটা, এই সাবজেক্টটাই সবচেয়ে বড় প্রবলেম বললাম তো, এবং সব কিছু কিন্তু সূত্রপাত এখান থেকেই হয়েছে। তো আমার এই জন্য বললাম এই সাবজেক্টটা খুব একটা পছন্দের নয়। তোমাদের তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, যে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।